দফায় দফায় পুলিশের সাউন্ড গ্রেনেড, জলকামানা, লাঠিপেটায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর কাকরাইল মোড়। বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, চাকুরিচ্যুতদের পুনর্বহাল সহ ৩ দফা দাবিতে সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেয় চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। এক পর্যায়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। দাবিগুলো পূরণে কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বাসভবন যমুনার অভিমুখে আমরা মার্চ করেছি। আজকে 17 বছর যাবত চাকরি নাই। আমি 30 বছর চাকরি করার পরে আমাকে জেলে ঢুকায় রাখছি, কোনো অপরাধ নাই, সীমান্তে ছিলাম, কোনো কিছু জানি না। আজকে রাস্তায় পড়ে আছি 16 দিন যাবত, আমাদের কেউ দেখে না, কেউ খবর নেয় না। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান, পরে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় আহত হন পুলিশের সদস্য সহ বেশ কয়েকজন। আবার এই আবু সাইদের রক্তের মতন আবার এই রাজপথে আবার রক্ত ঝরছে পুলিশের হাতে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছি, আর এখানে পুলিশ আমাদেরকে গুলি করে ছত্রভঙ্গ করছে। কতগুলো যে সাউন্ড গ্রেনেড মারছে তার হিসাব ছাড়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর এরপরে যায় আমাদের উপরে লাঠিচার্জ, মানে অমানবিক নির্যাতন করছে আমাদের উপরে। পুলিশ জানায় বারবার আহ্বান জানানোর পরও সড়ক না ছাড়ায় বাধ্য হয়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও, তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই নাই, পুশ করে যেন ওরা অনেকেই আছে খুব বয়স্ক মানুষ, 60-70 বছর বয়স, ওইটা হচ্ছে মাথায় রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। আমাদেরকে অতর্কিতভাবে হামলা চালা। আটককৃতদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে সবাই স্বেচ্ছায় গ্রেফতারি বরণ করবেন বলে হুঁশিয়ারি দেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। আমাদের মহিলা সহ 13 জন বিডিআর সদস্যকে আটক করেছেন। বর্তমানে তারা সবাই আমরা যতটুকু জানতে পারি যে রমনা থানায় আছেন। যদি সন্ধ্যায় 6 ঘটিকার মধ্যে যদি আমাদের বিডিআর বন্দিবাড়ি থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিআর সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।